যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলুন? মুসনাদ আহমদের হাদিসের ভিতরে এসেছে, الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية। সূরাতুল বাইয়িনার আয়াতের তাফসীরের ভিতরে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূলের শান মান মাকাম ইসলামকে বোঝাতে গিয়ে আরেকটা আয়াত এনেছেন, আমিনাল্লাইলি ফাতাহাজ্জা বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক কিয়ামতের দিবস আমার আপনার হাবিবকে যে মাকামে মাহমুদ বলে জায়গা দেবে, এটা বোঝাতে গিয়ে মুসনাদ আহমদের একটা হাদিস জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির তিনি এনেছেন। কিয়ামতের দিবসে সব মানুষ একত্রিত হয়ে হযরত আদম নবীর কাছে গিয়ে বলবে, ও সাইয়্যিদুনা আদম, ও আমাদের আদি পিতা, কিয়ামতের কঠিন আযাব সহ্য করতে পারি না, আল্লাহর কাছে তো সুপারিশ করুন। আল্লাহ নবী আদম বলবে, পারবো না, পারবো না। কারণ আল্লাহ পাক আমাকে জান্নাতে, আমাকে আপনার স্ত্রীকে জান্নাতে দিয়েছিল, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি তোমার স্ত্রী জান্নাতে থাকো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে যা খুশি ভক্ষণ করো, খাওয়া দাওয়া করো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু এই নিষিদ্ধ কাজ পর্যন্ত যাবে না। আমি আদম গিয়েছিলাম, আল্লাহ আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়াতে পাঠিয়েছিল। হে হাসরবাসীরা, জানি না আল্লাহ আমার সঙ্গে কি হাসর করবে, পারবো না, পারবো না। ইযহাব ইলা নূহ আলাইহিস সালাম, যাও যাও হযরত নূহ নবীর কাছে চলে যাও। নূহ নবী বলবে, পারবো না, কারণ আমি আমার ছেলেকে বারবার আমার নৌকাতে ডাকছিলাম, ইরকাব মানা, ইরকাব মানা, হে আমার বেটা কেনার, চলে আসো নৌকাতে, কিন্তু আমার ছেলে আসে না। বারবার যখন ডাক দিচ্ছিলাম, আমার আল্লাহ আমার উপরে তাম্বিহ দিয়েছিল, হে নবী নূহ, আর একবার যদি তুমি ডাকো, তাহলে তুমি কিন্তু কাফেরদের, জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি নবী জানি না আমার সঙ্গে কি হাসর হবে। ইযহাব ইলা মূসা আলাইহিস সালাম, যাও মূসা নবীর কাছে যাও। মূসা নবী বলবে, পারবো না, কেননা আমার কিলের আঘাতে একটা বারু সত্তা হয়ে গিয়েছিল, জানি আল্লাহ আমার সঙ্গে কি হাসর করবে। ইযহাব ইলা ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবী বলবে, পারবো না, কেননা দুনিয়ার মানুষ আমাকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করতো, সেই কারণে পারবো না। এমন করে পালা চলে আসবে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবে, আমিও পারবো না, কেননা দুনিয়া জমিনে আমি 3টে মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। যদিও নবীদের কথা মিথ্যা নয়, তারপরেও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের স্বার্থে একটু তিনি মানুষের উত্তর দিয়েছিলেন। তার মনের ভিতরে ইচ্ছা ছিল আলাদা, কিন্তু মানুষ বুঝেছিল অন্য রকম, যেটা জায়েজ আছে, চলে। কিরকম? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে চলো মেলাতে যেতে হবে। তিনি বললেন যে আমি যেতে পারবো না, কেন? আমি অসুস্থ। কিন্তু তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখা আছে তিনি শারীরিক কোনো অসুস্থ ছিলেন না, মানসিক অসুস্থ ছিলেন। শারীরিক মানসিক দুটো অসুস্থ হয়, বাবু জানেন? মানসিক অসুস্থ যদি আপনি হন, আপনার কিন্তু ভালো লাগবে না। ওনার বাপ যেহেতু আযর, উনি মুশরিক,
তাকে কিভাবে রাস্তায় আনা যায়, নিজের বাপ ছেলের কথা মানছে না, এই দিক থেকে একটু মানসিক অসুস্থতাই তিনি বলেছিলেন যে আমি অসুস্থ। দ্বিতীয় নম্বরে যখন তারা মেলায় গেল, উনি ওদের উপাসনালয়ে ঢুকে সব কটাকে ভেঙে সাইজ করে দিল, দেওয়ার পরে বড়টার গলায় ঝুলিয়ে দিল। নবী ইব্রাহিমকে প্রশ্ন করা হলো, তুমি কি ভেঙেছো? তিনি বলল, আমাকে জিজ্ঞাসা করছে কেন, বড়টাকে জিজ্ঞাসা করো। উনি ডাইরেক্ট বলেননি যে আমি ভেঙেছি, নাও বলেননি, হাও বলেননি। বাপজি আমার, তারা বলল ওরা মাটির কথা বলতে পারে। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে বলল, যে কথা বলতে পারে না তার কেন উপাসনা করছো? জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর তিনি মিশরের কোন জালিম বাদশার বর্ডার ক্রস করছিলেন, অতিক্রম করছিলেন, এমন সময় সেই জালিম বাদশা ছিল যদি কারোর সঙ্গে কোনো মহিলা থাকতো তার সেই মহিলার ইজ্জত সে হরণ করতো, কিন্তু সে যদি বলতো যে তার ভাই বোন, তাহলে ধরে নিয়ে যেত, জানি হত্যা করতো না। ইব্রাহিম নবী বলেছিল, তোমাকে যদি ওই বাদশা জিজ্ঞাসা করে আমি বলবো যে তুমি আমার বোন, তুমি আমাকে বলবে ভাই। তার ব্যাখ্যাটা উনি দিয়েছিলেন, যদিও তুমি আর আমি স্বামী স্ত্রী, কিন্তু দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান একে অপরের ভাই বোন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, নবী ইব্রাহিম বলছেন পারবো না। ঈসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে আজকে কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বান্দারা কাতার বন্দী সাফফান সব লাইনে থাকবে, কেউ কথা বলবার সাহস পাবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ তাকে ইজাজত দেবেন, আল্লাহ শুধুমাত্র আমার আপনার নবীকে কথা বলার ইজাজত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি করবেন? আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, ফাতাআজ্জালা কুল্লু নবী, সেই নবীর উত্তরসূরি হিসাবে আমাদেরও তো উচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘর মাদ্রাসা, সেই মাদ্রাসাটা একটু লক্ষ্য রাখা, এটা আমাদের দায়িত্ব না? টাকা দিতে হবে না, একটা সৎ পরামর্শ দেওয়া যে ভাই তোরা কাজ করতে পাশে আছি, এটাও একটা অনেক অনুদান, ঠিক না? কিন্তু দেখা যায় এই সমস্ত কাজগুলোতে মানুষের শত্রুতা বেশি হয় না। আমি তো ভুক্তভোগী, ভালো কাজ